নবীজির কাছে সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামের শোনা প্রথম 4 উপদেশ। ইসলাম গ্রহণের আগে একজন ইহুদি পাদ্রী ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইয়াকুব ইবনে ইসহাক আলাইহিস সালামের বংশধর ছিলেন তিনি। ইহুদি ধর্মের গ্রন্থ সম্পর্কে ভালোভাবেই জানাশোনা ছিল তার। সেখানে বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এলেন, তখন মদিনার লোকজন দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এলেন। তাদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা দেখেই অনুভব করতে পারেন যে সত্যিই ইনি আল্লাহর প্রেরিত শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কিনা তা যাচাই করতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উপস্থিত নবমুসলিমদের মাঝে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে কোনো প্রশ্ন না করেই চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে উপস্থিত হয়ে তার সাথে কিছুক্ষণ একান্তই আলোচনাকালে তাকে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর নবী ছাড়া অন্য কোনো কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। উত্তর পেয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণের পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রথম যে উপদেশ শুনেছিলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসার, দরিদ্রকে ভালোবাসা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও রাত জেগে ইবাদতের কথা বলেছিলেন। এ বিষয়ে হাদিসের গ্রন্থ ইবনে মাজায় বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন, তখন লোকেরা তার কাছে যেতে লাগলো এবং বলাবলি করতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমিও লোকজনের সাথে তাকে দেখতে গেলাম। আমি তার চেহারা ভালোভাবে দেখার পর বুঝতে পারলাম যে এই চেহারা মিথ্যাবাদীর নয়। সর্বপ্রথম তার মুখে আমার শোনা কথা এই যে তিনি বললেন, হে লোক সকল, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে তখন রাতের বেলায় নামাজ পড়ো, শান্তিতে জান্নাতে প্রবেশ করো।